বোমা পড়ছে মাথার ওপর, আর নিচে চলছে টিভি সিরিজ। তেহরানে যেন মৃত্যু ও জীবনের লড়াই চলছে প্রতিটি নিঃশ্বাসে। তবুও ভয়হীন, অবিচল ইরানের জেনজি প্রজন্ম। যুদ্ধের মাঝেও তারা গড়ে তুলছে টিকে থাকার এক অন্যরকম সাহসগাথা। একদিকে আকাশ কাঁপিয়ে পড়ছে ইসরায়েলি বোমা, অন্যদিকে পাতাল রেলের ভেতরে, অন্ধকার ঘরে, অনলাইন প্ল্যাটফর্মে চলছে নরম যুদ্ধ, যেখানে জেনজি ইরানের নতুন প্রজন্ম পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে চ্যাটরুম, ডিসকর্ড সার্ভার আর হোয়াটসঅ্যাপে। জেনজি প্রজন্ম ঘর ছাড়ছে না, কেউ থাকছে প্রিয় বিড়ালটির জন্য, কেউ আদর্শ ও আত্মমর্যাদার জন্য। ইরানি এক আইটি শিক্ষার্থী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, আমার বাড়ি যদি কবরে পরিণত হয় তবুও আমি বাস্তুচ্যুত হব না। ডিসকর্ড এখন জেনজির ভার্চুয়াল বাংকার। অনলাইনে একসঙ্গে সিনেমা দেখা, গল্প করা, ঘুমিয়ে পড়া, এটাই এখন তাদের স্বাভাবিক জীবন। এক একটা বোমার শব্দ শুনে বোঝা যায় না গেমের আওয়াজ নাকি বাস্তব বিস্ফোরণ। এটাই ইরানের ডিজিটাল প্রতিরোধ, যেখানে এক একটা চ্যানেল মানে এক একটা আত্মরক্ষা শিবির। তবে শুধু তরুণরাই নয়, গর্ভবতী নারীরাও তৈরি করেছেন নিজেদের প্রতিরোধের জোন। প্রিনেটাল ইয়োগা গ্রুপে চলছে আতঙ্কের ভেতরেই সহমর্মিতা। ভয়েস মেসেজে শেখানো হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণ, প্রসবকালীন সুরক্ষা, আতঙ্কে কিভাবে প্রসব বেদনা দমন করতে হয়। যুক্তরাষ্ট্রের হুমকি, ইসরায়েলের হামলা, আর ঘরের কোল থেকে বিস্ফোরণ, এই সব কিছুর মধ্যেও ইরানের নতুন প্রজন্ম মাথা নিচু করেনি। তখনও আলো জেলে বসে আছে এক প্রজন্ম, জেনজি। তারা হার মানেনি, পিছু হটেনি। অনলাইন জগতে তারা গড়ে তুলেছে এক অদৃশ্য প্রতিরক্ষা। মনস্তাত্ত্বিকভাবে আর একে অপরের ভালোবাসা, বন্ধুত্বে এই প্রজন্ম যুদ্ধ নয়, বেঁচে থাকার গল্প লিখছে। জেনজির এই সাহস কি কেবল সময়ের জন্য, নাকি এটাই ভবিষ্যতের বিপ্লবের শুরু? জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম 24।